পিসিমার সম্পত্তি। কি রে, তোরা সমুদ্র স্নান করতে যাবি না? না স্যার, আমরা আজ সমুদ্রে স্নান করতে যাব না। সবাই কিন্তু যাচ্ছে, না গেলে কিন্তু খুব মিস করবি। চল না তোরা সবাই, বেশ মজা হবে। হ্যাঁ চিকু, পুকাই, চল না সমুদ্রে। কতদিন তো আমরা ঘুরতে বেরোই না। এতদিন পর এসেছি, তাও আবার স্কুলের এক্সকারশন বলে কথা। সমুদ্রে স্নান না করলে হয়? স্যার, আমরা এক্ষুনি রেডি হয়ে আসছি। কি রে চিকু, পুকাই, আরে যাবি তো? ঠিক আছে, তাহলে সবাই মিলে সমুদ্রে স্নান করতে যাওয়াই যাক। উফ, কি মজা! কতদিন পর দীঘা ঘুরতে এলাম। আমার আবার সমুদ্রের জলে স্নান করতে ভালো লাগে না, গা চুলকায়। তোর সবেতেই নাকামি, শুধু একমাত্র খাবার বেলাতেই তুই ঠিক আছিস। একদম বাজে কথা বলবি না, গাঁটটা মেরে দেবো কিন্তু। আরে তিন্নি, ও কতদিন পর যে বেড়াতে এলাম, খুব ভালো লাগছে। চারিদিকে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। সত্যি যা বলেছিস, কবে থেকে প্ল্যান করছি বেড়াতে যাব বলে, কিন্তু হয়েই উঠছিল না। ভাগ্যিস স্কুলের এক্সকারশনটা পড়ে গেল, সেই ফাঁকে আমাদের বেশ সবাই মিলে ঘোরাটাও হয়ে গেল। তবে তোজোকে স্পেশালি থ্যাংক ইউ। তোজো যদি সবার বাড়িতে রাজি না করাতো, আমাদের এরকম সমুদ্র ভ্রমণ হতোই না। ধুর, আমি কি করলাম? যা করেছেন হেড স্যারই করেছেন। তবে হোটেলের বুকিংটা কিন্তু খুব সস্তায় তোজোই করিয়েছে। সেই যে নয়নপুরের যে কেসটা আমরা সলভ করেছিলাম, সেই ভদ্রলোক হেল্প না করলে এত সস্তায় দীঘাতে হোটেল পাওয়া যেত না, তাও আবার একদম বিচের ধারে। হোটেলের থেকে কি সুন্দর সমুদ্র দেখা যায়। সত্যি খুব ফ্রেশ লাগছে। মাঝে মাঝে রোজকার জীবন থেকে বেরিয়ে একটু মাথায় হাওয়া লাগানো দরকার, তাতে মাথায় পুষ্টি হয়। মাথায় পুষ্টি? সে আবার কি? মানে বুদ্ধি খোলে। বুঝলাম, চল একটু সমুদ্রের ধারে হেঁটে আসি। বিকেল তো হতে চললো, এই সময় সানসেট দেখতে হেব্বি লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল সবাই মিলে সমুদ্রের ধারে ঘুরে আসি। আরে ম্যানেজার বাবু, গুড আফটারনুন। গুড আফটারনুন। তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, যাই দেখি একটু সমুদ্রের ধারে ঘুরে আসি। হ্যাঁ যাও, ঘুরে দেখো চারপাশটা, খুব সুন্দর। আর সন্ধেবেলা একটা খুব সুন্দর মার্কেট বসে, সেখানে দারুণ মাছ ভাজা পাওয়া যায়। আমি একটা দোকানের নাম বলে দেব, আমার নাম করে সেখানে বলবে, একদম ফ্রেশ মাছ ভেজে দেবে। আসলে আমার একটু তাড়া আছে, না হলে আমি নিজেই নিয়ে যেতাম। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে? আর বলো না, আমার বাড়ি তো পাশেই, এখান থেকে মিনিট 5। কাল একটু বেশি কাজের চাপ ছিল, তাই রাতে বাড়ি যাইনি। কিছুক্ষণ আগে আমার গিন্নি ফোন করে বললেন, আমাদের পাশের বাড়ির এক বয়স্কা পিসিমা সিঁড়ি দিয়ে পড়ে গেছেন, ভালোই চোট পেয়েছেন কোমরে, ডাক্তার এসেছেন সবে। অসুস্থ ছিলেন নাকি? না না, সেরকম অসুস্থ নয়, বয়স ওই 60 মতো। রোজ আমাদের বাড়িতে আসতেন, গল্প করতেন। আমাদের পরিবারের সাথে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে ওনার, আমাদের বড্ড স্নেহ করেন। হঠাৎ করে উনি পড়ে গেলেন কিভাবে? সাপের কামড়ে। সাপ? এই অঞ্চলে সাপের খুব উপদ্রব বুঝি? না না, একেবারেই না। এত বছর ধরে এই অঞ্চলে আছি, সেরকম কখনো কিছু দেখিওনি, শুনিওনি। আর পিসিমার দোতলা পাকা বাড়ি, আর উনি থাকেনও দোতলায়। দোতলায় সাপ উঠবে কি করে বুঝতে পারছি না। এমন নয় যে বাড়ি লাগোয়া গাছ আছে আর সেই গাছ বেয়ে সাপ উঠবে, সেটাও সম্ভব নয়। আমরা কি একবার সঙ্গে যেতে পারি, যদি আপনার কোনো আপত্তি না থাকে? না না, আপত্তি থাকবে কেন? চলো, তোমরা গেলে তো আমার ভালোই লাগবে। এমনিতেও আমার গিন্নি তোমাদের আবার খুব ফ্যান।
তোমাদের এত কথা শুনেছে, খুব খুশি হবে তোমরা গেলে। তাহলে একবার চলুন ব্যাপারটা ভালো করে দেখে আসি। এখন কেমন বুঝছেন ডাক্তারবাবু? মাথার পেছনে আর কোমরে ভালোই চোট লেগেছে। সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, সাপটা পায়ে কামড়েছে। বিষ ছিল না, এই ভাগ্য। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ভয়ের আর কিছু নেই। পায়ের কোথায় কামড়েছে সাপটা? এই তো দেখো না, গোড়ালির ঠিক উপরে কতগুলো স্পট। খুব জোর প্রাণে বেঁচে গেছেন। কিন্তু এখানে সাপ কি করে আসবে? কি জানি, এত বছর প্র্যাকটিস করছি, সাপে কাটা রোগী আমি সেভাবে পাইনি। সেটাই তো আমরাও ভাবছি। যাই হোক, অল্পের উপর দিয়ে ফাঁড়া কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এবার চলি। হ্যাঁ, প্রয়োজন হলে আমাকে আবার ফোন করবেন, ওনার খেয়াল রাখবেন। আচ্ছা, উনি কে? ও নয়ন, পিসিমার ভাইপো। বাবা মা নেই, বেশ কয়েক বছর ধরে পিসিমার কাছেই আছেন। পিসিমা অন্তঃপ্রাণ ওর। আপনি কান্নাকাটি করবেন না, উনি এখন তো ঠিক আছেন। ডাক্তারবাবু তো বলে গেলেন সব ঠিক আছে। আমি কাল একটা কাজে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই কাণ্ড। পিসি ছাড়া আমার আর কেউ নেই। পিসির কিছু হয়ে গেলে নয়ন, কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না। আমরা তো আছি নাকি? তুমি এত ভেঙে পড়ো না। আচ্ছা ঠিক আছে, আজ আমরা আসি। হ্যাঁ যাও, তোমরা বেড়াতে এসে আবার এইসবে আটকে গেলে। আরে এভাবে বলবেন না, কারোর বিপদে পাশে দাঁড়ানোটা উচিত। যারা দাঁড়ায় না তারা অমানবিক। আমরা পরে আবার ওনাকে দেখতে আসবো, কেমন? তোমরা তাহলে হোটেলে ফিরে যাবে? হ্যাঁ, একটু বিচে ঘুরে তারপরে যাব। আজকের ঘটনাটা তোরা কি বুঝতে পারলি সবাই? কোথাও যেন একটা খটকা আছে। ঠিক তাই, আমারও মনে হলো, কিন্তু খটকাটা কি সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে সব কিছু সামনেই আছে, কিন্তু দেখতে পাচ্ছি না, আর না খুঁজে পাচ্ছি। আচ্ছা, এই নয়নবাবু লোকটাকে ঠিক কেমন লাগলো? পিসিকে অত্যন্ত ভালোবাসে বলেই মনে হলো। কিন্তু সাপের ব্যাপারটা অদ্ভুত বলে মনে হলো। সাধারণত দোতলায় সাপ ওঠে না। পিসিমার সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো। তাহলে আসল ব্যাপারটা জানা যেত। তাহলে বেড়াতে এসে বেশ ভালো একটা রহস্যের খোঁজ পাওয়া গেল। না না, রহস্য যে হবেই এমন নয়, হয়তো কিছুই নেই, সবই নর্মাল। আমরাই হয়তো একটু বেশি ভাবছি। দেখাই যাক। চল একটু বিচে ঘুরে তারপর হোটেলে ফিরে যাই, না হলে আবার হেড স্যার চিন্তা করবেন। হ্যাঁ, একটু চলে পা ভিজিয়ে আসি। তোজোরা আপনার ওখান থেকে বেরিয়ে কোথায় গেল আবার? বলল তো বিচের ধারে যাবে ঘুরতে। আপনার এই ছাত্রছাত্রী চারজন খুব সিরিয়াস কিন্তু। ঠিকই বলেছেন, ওরা হলো বলাগড়ের গর্ব। আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে ওরা। ওই তো ওরা আসছে। এরে ঘোরা হলো? হ্যাঁ স্যার, আমরা একটু বিচের ধারে গেছিলাম। আরে ম্যানেজার বাবু, কখন ফিরলেন আপনি? এই তো কিছুক্ষণ আগে। চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে। শুনেই জিভে জল চলে এলো। এক্ষুনি ব্যবস্থা করছি। তবে তোজো, তোমাদের কাছে একটা অনুরোধ আছে। এই আমার পাশের বাড়ির পিসিমার ব্যাপারটা একটু খতিয়ে দেখো। আমার কিন্তু ঠিক ভালো লাগছে না বিষয়টা। কাল আপনার ওই পিসিমার ঘরে সাপ ঢোকাটা একটু অদ্ভুতই লাগলো। হ্যাঁ, সেটা আমাদেরও মনে হয়েছে। তবে এই এলাকায় সাপ যে একেবারেই নেই তা নয়। আচ্ছা, উনি এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। ওনার সাথে কাল একবার দেখা করা যেতে পারে। নিশ্চয়ই, কেন নয়। আমি কাল সকালবেলা একবার বাড়ি ফিরবো। আমার সাথেই তোমরা যেও। ঠিক আছে, তাই হবে। এখন কেমন আছেন পিসিমা? বেঁচে আছি, কোমরটা মনে হয় আর সোজা হবে না। কি কি হয়েছিল যদি একটু বলেন। আমি নামবো বলে সিঁড়ির মুখে দাঁড়িয়েছিলাম,
হঠাৎ শুনি একটা ফোঁস ফোঁস শব্দ। তাকিয়ে দেখি সিঁড়িতে একটা কুণ্ডলি পাকিয়ে সাপ। আমি ভয়ে ডাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। ভাগ্যিস বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সাপ এলো কি করে, কিছু কি জানেন পিসিমা? না না, এত বছরে তো কখনো কিছু দেখিনি। সাপ তো কখনো বাড়ির আশেপাশেই দেখিনি, সেখানে দোতলায় সাপ। আচ্ছা, কেউ যদি সাপ রেখে দিয়ে থাকে, মানে আপনার কি কাউকে সন্দেহ হয়? না না, পিসির কোনো শত্রু নেই, কেই কাজ করবে। নয়ন ঠিকই বলেছে, আমি একা মানুষ, কারোর সাথে পাচে থাকি না। বিয়ে থাও করিনি, সারা জীবন একা থেকেছি। এই বছর কয়েক হলো নয়ন আমার কাছে এসে আছে। আমার দূর সম্পর্কের ভাইয়ের ছেলে হয় ও। তা নয়ন বাবু, আপনি কি কাজ করেন? আমি একটু লেখালেখি করি, কলকাতার বইপাড়ায় যাতায়াত আছে। বেশ কিছু ছোট পাবলিশার্স আমার গল্প ছাপে, ওটাই আমার পেশা। আমার মনে হয় আপনাদের একবার পুলিশে খবর দেওয়া উচিত, যদি কেউ এর পেছনে থাকে। না না, আবার পুলিশের ঝামেলা কেন? এই বয়সে এসে পিসিকে যদি পুলিশের ঝক্কি সামলাতে হয়, সেটা খুব খারাপ হবে। আর এমনিতেও তো পিসির কোনো শত্রু নেই। আমি তো বললাম, কোনোভাবেই হয়তো সাপটা বাড়িতে ঢুকে পড়েছে আর কি। তাই হবে হয়তো। আচ্ছা, কিছু চুরি যায়নি তো? না 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 না, চুরি যাওয়ার মতো আর কি বা আছে? তবে হ্যাঁ, সোনার একটা গোপাল আছে, সেটা ব্যাংকের লকারেই থাকে। এই কদিন হলো বাড়িতে আনিয়েছি। বছরে একবার জন্মাষ্টমীর সময় বড় করে গোপাল পুজো হয়। তবে এবার জানি না কি হবে। এই যে বিছানায় পড়লাম, কবে যে উঠবো। এই গোপালের কথা আর কে কে জানে? সে তো এই অঞ্চলের সবাই জানে। জন্মাষ্টমীর দিন কত লোক পাত পেড়ে খায় এই বাড়িতে। ও জিনিস আমার পূর্বপুরুষের, ও জিনিস কেউ চুরি করবে না। ওই তো আমার আলমারির লকারেই তোলা আছে, আর চাবি সব সময় আমার এই শাড়ির আঁচলে থাকে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। নিজের খেয়াল রাখবেন পিসিমা। শুনলাম তোমরা বেড়াতে এসেছো। আমাদের এই অঞ্চলটা সত্যি খুব সুন্দর, ভালো করে ঘুরবে কেমন? আর আপনি নিজের খেয়াল রাখবেন। আজ আমরা আসি। কি ভাবছিস তোজো? কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। ওই নয়নবাবু লোকটা কেমন বেসুরো গাইছে। পুলিশে খবর দেওয়াতে বড্ড আপত্তি মনে হলো। সবাই কি আর পুলিশের ঝামেলায় জড়াতে চায়? তা ঠিক, তবু পিসিকে যদি খুব ভালোবাসে, তাহলে কে এমন করলো সেটা তো জানা তার দরকার, তাই না? ওই যে নয়নবাবু যাচ্ছে। ও নয়ন বাবু, নয়ন বাবু! ভেরি স্ট্রেঞ্জ। আমাদের দেখেও কেমন না দেখার ভান করে চলে গেল। মনে তো হলে পালিয়ে গেল। আচ্ছা তোজো দাদা, একবার পিসিমার বাড়ি যাবে? নয়নবাবুর অনুপস্থিতিতে একবার বাড়িটা যদি ভালো করে দেখা যেত। আমরা দুজন পিসিমার সাথে গল্প করব, আর বাকি দুজন বাড়ি সার্চ করবে। কেমন হয়? ব্যাপারটা ভালোই হয়। ওই নয়ন বাবু আমাদের খুব একটা পছন্দ করছেন না। তোদের সবার কি ওই নয়নবাবুকেই কালপ্রিট মনে হচ্ছে? ধরে নিচ্ছি সাপে কাটা একটা দুর্ঘটনা মাত্র। কিছু তো চুরিও হয়নি, কিন্তু অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে। আমি তিন্নির সাথে একমত। একবার ওই বাড়িতে গেলে হয়তো আমরা কিছু পেয়েও যেতে পারি। তাহলে এবার গন্তব্য পিসিমার বাড়ি। পিসিমার বাড়ি। পিসিমা, আবার চলে এলাম। খুব ভালো করেছো মা। তোমার শরীর খারাপ, একা শুয়ে আছো, তাই আমরা দুই বন্ধু চলে এলাম। বাকি দুইজন কোথায়? ওরা সমুদ্রের ধারে ঘুরতে গেছে। আমাদের আবার সমুদ্র ভালো লাগে না, তাই তোমার কাছে চলে এলাম। বাবা, এই পিসিকে এত ভালো লেগে গেল। বাবা, এ তো বেশ বড় বাড়ি।
তখন ভালো করে বুঝতে পারিনি। ওই ঘরটাই মনে হচ্ছে নয়নবাবুর ঘর। ভালো করে দেখি, চল একবার। পুকাই, এই দেখ, একটা ভিজে সাবান, ভিজে সাবান, চাবির ছাপও আছে। তাই তো দেখছি, এ তো সাংঘাতিক। তার মানে কি? চাবির ধরন দেখে মনে হচ্ছে আলমারির চাবি, আর আলমারিতে এখন রয়েছে সোনার গোপাল মূর্তি, তাও বহু পুরনো। পুলিশ ডাকবি? পুলিশ ডেকে কি হবে? একটা চাবির ছাপ কি বা প্রমাণ করবে? তাহলে কি পিসিমার সাথে একবার কথা বলবো? কোনো দরকার নেই, ওনাকে বিরক্ত করে কোনো লাভ নেই। চল এখন হোটেলে ফেরা যাক, আমাকে কয়েকটা ফোন করতে হবে। পিসিমা, এবার হোটেলে যাই, সন্ধে হয়ে এলো, না হলে আবার হেড স্যার রাগ করবেন। ঠিক আছে, যাও। তা তোমরা ফিরছো কবে? পরশু সকালে। তাহলে যাওয়ার আগে একবার দেখা করে যেও কিন্তু। অবশ্যই আসবো পিসিমা, এখন আসি। নয়ন, নয়ন, কোথায় গেলি রে তুই? উফ, আলোটাও জ্বালেনি। কোমরের ব্যথায় বিছানায় পড়েছি বলে, না হলে। নয়ন, নয়ন, না, এখনো ফেরেনি বোধহয়। কি রে, কখন থেকে ডাকছি, কখন এলি বাবা? তোর শহরের কাজ হয়েছে? হাতে ওটা কি রে? ওই আর কি। আচ্ছা, তোমার কাছে যে টাকাটা চেয়েছিলাম সেটা নিয়ে তুমি কিছু ভাবলে পিসি? ব্যবসা ব্যবসা করে আগেও কত টাকা নষ্ট করেছিস, আর কোনো টাকা আমি তোকে দিতে পারবো না। সাপ, সাপ! নয়ন, ফেলে দে ওটা, ফেলে দে, ও কামড়ে দেবে। নয়ন, ফেলে দে। সেটাই তো চাই, এই সাপের কামড়ে তুমি মরবে আর তোমার এই পুরো সম্পত্তি আমার হবে। তোমার টাকা, তোমার গোপাল, তোমার জমি, সব, এই সব আমার। ঝুড়ির ডালাটা বন্ধ করুন নয়নবাবু, এসব করে কোনো লাভ নেই। এসবের মানে কি? আর বিনা অনুমতিতে আপনারা এখানে ঢুকলেন কিভাবে? পুলিশের কোনো অনুমতি লাগে না, আর উল্টো দিকে যদি অপরাধী দাঁড়িয়ে থাকে তাহলে তো আরোই না। একদম এগোবেন না, একদম এগোবেন না। দেখছেন তো আমার হাতে কি আছে? বিষধর সাপ। একদম চালাকি নয় নয়নবাবু, এই সাপের যে বিষ নেই তা আমরা জানি, তাই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এসব কি হচ্ছে? আমাকে কেউ একটু বলবেন? নয়ন, নয়ন কিনা শেষে আমাকে মারতে চেয়েছে? হায় ঈশ্বর! পিসিমা, আপনি অস্থির হবেন না, এখন আপনার আর কোনো ভয় নেই। আমরা যেদিন প্রথম এখানে আসি সেদিন ওনার একটা কথাই আমাদের সন্দেহ হয়েছিল। উনি কিছুতেই পুলিশ ডাকতে চাইছিলেন না, কারণ পুলিশ এলে তল্লাশি হবে আর তাতে ওনার সব কুকীর্তি বেরিয়ে পড়বে। আমার মামা এক্স লেফটেন্যান্ট কাশীনাথ ভট্টাচার্যর বেশ ভালো যোগাযোগ রয়েছে কলকাতার অনেক পাবলিশার্সের সাথে। তিনি কলেজ স্ট্রিটে খোঁজ নিয়েছিলেন। নয়ন সরকারের নাম ওখানকার কোনো পাবলিশার্স জানেন না, আর ওনার কোনো লেখা আজ পর্যন্ত কোনো পত্রপত্রিকাতেই বেরোয়নি। আর আমরা ওনার ঘর সার্চ করে কোনো বই, লেখার খাতা, কোনো সরঞ্জাম কিচ্ছু পাইনি, শুধু পেয়েছিলাম একটা সাবানের মধ্যে চাবির ছাপ। বুঝতে পেরেছিলাম উনি মিথ্যা কথা বলেছেন সবাইকে। কিন্তু মিথ্যে বলার কারণটা প্রথমে আমরা বুঝিনি, পরে সোনার গোপালের কথাটা আমরা শুনলাম, কিন্তু সেটা চুরির উপায় নেই, কারণ তার চাবি থাকে পিসিমার শাড়ির গোছায়। উনি খুন জখম করার পক্ষপাতী ছিলেন না, জানতেন তাতে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। এমনভাবে তাই ব্যাপারটা সাজিয়েছেন যাতে কেউ ধরতে না পারে, তাই এই সাপের ব্যবস্থা। তবে এই সাপের কোনো বিষ নেই। আমরা প্রথম যেদিন আসি সেদিন আমাদের সাপের কামড়ের দাগ দেখে অদ্ভুত লেগেছিল। একটা নয়,
অনেকগুলো দাগ ছিল। উনি জানতেন না যে সাপ শুধু একবারই কামড়ায়, আর একই জায়গায়। পিসিমা সাপ দেখে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যান। তারপর উনি সুযোগ বুঝে সেই সাপটার মাথা চেপে ধরে পায়ে সাপের দাঁতের দাগ বসান। নয়নবাবু আসলে ভেবেছিলেন সিঁড়ি দিয়ে পড়েই পিসিমা মারা যাবেন, তারপর সেটা সাপের কামড় বলে চালিয়ে দেওয়া যাবে। কিন্তু তা হয়নি, শুধু কোমর আর মাথায় একটা সামান্য চোট লেগেছে। আমি আর শুনতে পারছি না, এই নয়নকেই কিনা আমি সন্তানের মতো ভালোবেসেছিলাম। নয়নবাবু বেরোজগেরে, লেখালেখি, ব্যবসা ওসব ওনার ভাঁওতা। উদ্দেশ্য ছিল পিসির সম্পত্তি হাতানো, এবং সেই উদ্দেশ্যেই উনি গ্রাম থেকে এখানে এসেছিলেন। সাবানে চাবির ছাপও নিয়ে রেখেছিলেন, সময় মতো আলমারি থেকে সোনার গোপাল হাতাবেন বলে। কিন্তু উনি যে ফাঁদে পড়ে যাবেন সেটা উনি বুঝতে পারেননি। কি বলে যে তোমাদের ধন্যবাদ দেব বাবা। সবার ভাগ্য ওপরওয়ালাই লিখে রাখেন। আজ আমরা আসি। হেড স্যারের সাথে আজ আমাদের দীঘা মার্কেটে ঘুরতে যাওয়ার কথা। শুধু আসি বললে হবে না, কাল সকালে আমার এখানে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে, এটা আমার অনুরোধ। অবশ্যই আসবো পিসিমা, আমি আবার খাওয়া দাওয়ার ব্যাপারে 5 পা এগিয়ে থাকি।